শনিবার দিন পুরুলিয়া শহরের রবীন্দ্র ভবনে ইফতারে মেহফিল আয়োজন করা হলো পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের উদ্যোগে। প্রতি বছরের ন্যায় এবছরও মহা সমারোহে পবিত্র রমজান মাস উপলক্ষে দাওয়াতে ইফতার আয়োজন করা হলো। এই অনুষ্ঠানটি আয়োজিত করা হলো বিকেল 5টার সময়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, সহসভাধিপতি সুজয় ব্যানার্জি, শ্রমিক সংগঠনের সভাপতি উজ্জ্বল কুমার, পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুমিতা সিংহ মল্ল, পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি, বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো, জেলা পরিষদের সদস্য জয়মল্ল ভট্টাচার্য সহ উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সাদ্দাম হোসেন আনসারি ও আরও অনেকে। সাদ্দাম হোসেন আনসারি জানান যে এই প্রায় 1000 মানুষকে নিয়ে ইফতারে মেহফিলের আয়োজন করা হয়েছিল। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে এদিন সমর্পিতভাবে সমস্ত সম্প্রদায়ের মানুষকে নিয়ে ইফতারে মেহফিলের আয়োজন করা হলো। পুরুলিয়ার প্রাচীন ঐতিহ্য আজও বজায় রয়েছে সমস্ত সম্প্রদায়ের মধ্যে। সমস্ত সম্প্রদায়ের মানুষের অনুষ্ঠানে সামিল হন। আজকের অনুষ্ঠানের বিষয়ে আরও কি জানালেন তা বিস্তারিত শুনে নেওয়া যাক। পুরুলিয়ার থেকে পূর্ণচন্দ্র রক্ষিতের রিপোর্ট, IRCN নিউজ। দেখুন, আমাদের নেত্রী সর্বজন শ্রদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমার রাজ্য সভাপতি মোশাররফ হোসেনের নির্দেশনায় যেভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে জেলায় জেলায় ব্লকে ব্লকে ইফতারে মাহফিলে ইফতার যে প্রোগ্রাম কর্মসূচি চলে যাচ্ছে, ইতিমধ্যেই চলে আসছে। আজকে আমরা রমজান মাসের 21তম রোজাতে পা দিয়েছি। আজকে সে মতে পুরুলিয়া জেলা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সর্বধর্ম সমন্বয়নে সকলকে সাথে নিয়ে আজকে পুরুলিয়া জেলা রবীন্দ্র ভবনে আমরা আজকে 21তম রমজান উপলক্ষে ইফতারে মাহফিলের প্রোগ্রাম করেছিলাম। এখানে আপনারা দেখলেন উপস্থিত হয়েছিলেন আমাদের পুরুলিয়া জেলার সহকারী সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, হাজারি বাউরি থেকে শুরু করে, আমাদের রঘুনাথপুরের কাউন্সিলররা ছিলেন, প্রণবদা থেকে শুরু করে, সর্বোপরি উজ্জ্বলদা আমাদের INTTC সভাপতি ছিলেন, মহিলা নেত্রী ছিলেন আমাদের, এবং সর্বোপরি আমাদের সংখ্যালঘু যুব এবং ছাত্র থেকে শুরু করে সর্বোপরি সর্বধর্মের সকলেই আজকে উপস্থিত ছিলেন। আমাদের মধ্যে উপস্থিত রাজীব দা এবং আমাদের বিধায়ক সুশান্ত মাহাতো থেকে শুরু করে সর্বোপরি সকলকে নিয়ে আমরা আজকে ইফতারে মজলিসের প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পন্ন করলাম। এবং আমি আজকে এখান থেকে একটাই বার্তা দিতে চাই। এখান থেকে আমি একটাই বার্তা দিতে চাই, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সম্প্রীতির বাংলাকে একসাথে একত্রিতভাবে হিন্দু মুসলিম শিখ ইসাই হাম রহেঙ্গে আপস মে ভাই ভাই যে বার্তা দিয়ে আমরা নেত্রীর পথকে পাথেয় করে আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথকে পাথেয় করে যেভাবে আমরা চলছি, সেভাবে আমি সকলকে অনুরোধ করব, আপনারা এই সম্প্রীতির বাংলাকে কারো প্রণব ভোলে না পা দিয়ে আমরা একে অপরে কাঁধে কাঁধ হাতে হাত রেখে আমরা যেভাবে চলছি সেভাবেই চলব। আমরা উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত। আমি শুনছিলাম ইমাম সাহেবের কথা যে রোজাটা কি, কেন রোজা করা, খুব ভালো লাগছিল। আমাদের যারা হিন্দু আমরা, আমাদের সারা মাসটাই পবিত্র রমজান মাস, যেমন মুসলমানদের আছে, আমার মুসলমান ভাইদের আছে, আমাদের সারা মাস ধরে পবিত্র মাস, এমন কোন মাস নাই। এটা ঘটনা, যেটা সত্য সেটা মানতে হবে। একটা মানুষ এই যে রমজান রোজা করা, রোজার মধ্যে দিলটাকে পরিষ্কার করা, মনুষ্যত্বকে আরো বেশি উঁচুতে তুলে ধরা, মানুষের সাথে মানুষের ভালোবাসাকে এক ছত্রে বাঁধা, যাকে আমরা মানুষ বলি, আমার মুসলমান ভাইরা তাদেরকে ইনসান বলে। ব্যাপারটা শুনতে আলাদা হলেও অন্তর্নিহিত ব্যাখ্যাটা কিন্তু একই। তাই আমরা যখন সবাই একসাথে সারা বাংলাতে আমরা যেভাবে মোকাবিলা করে চলেছি, সাম্প্রদায়িকতার মোকাবিলা করে চলেছি, এটা একটা আনন্দের ব্যাপার। যদিও এখানে অনেক বড় উস্কানিমূলক চিন্তা ভাবনা চলছে, তা ভাই ভাই, কিন্তু আজ কি বলছে দেখুন, হিন্দু হিন্দু ভাই ভাই।
ভাই হিন্দু হিন্দু ভাই ভাই, কেউ বলছে বাউরি বাউরি ভাই ভাই, কেউ বলছে ব্রাহ্মণ ব্রাহ্মণ ভাই ভাই। এইসব হয় না। সমস্ত জাতির সবার উপরে মানুষ সত্য, শোনরে মানুষ ভাই, এই বক্তব্য যার, তাকে স্যালুট জানাতে হবে, তাকে সেলাম জানাতে হবে।